নবীজি বলেন আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম, একদিন আমাকে জিবরাইল আমিন কোথাও নিয়ে যাইতেছিল রাতের বেলায়। আমি যখন মেরাজে যাই, জিবরাইল আমিন আমার নিয়ে যায়। আমি দেখলাম একটা কওম, বিশাল একটা জায়গায় বহুত মানুষ দাঁড়ায় রয়েছে। বুতুনহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম। কিছু মানুষদেরকে দেখতে পারলাম যাদের পেটটা বিশাল বড় ঘরের মতন দেখা যায়। একটা পেট, এইটাকে ঘরের মতন বিশাল বড় দেখা যায়। ফিহা আল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, এই পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ আল্লাহ নিযুক্ত করছেন। তুরা মিন খারিজি বুতুনিহিম, যেই বড় বড় সাপগুলা পেটের বাইরে থেকেও দেখা যায়। এই পেটের মধ্যে সাপগুলা তাদেরকে দংশন করতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হইলেন, জীবনে এত বড় পেটও দেখে নাই, পেটের মধ্যে বিশাল বড় বড় জীবন্ত সাপ তাদেরকে ধ্বংস করে, এটাও নবীজি দেখেন নাই। আল্লাহর নবী আবেগ তাড়িত হয়ে জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরিল, জিবরাইল এই মানুষগুলা কারা, তাদেরকে এমন শাস্তি কেন দেওয়া হয়? আল্লাহর নবী উত্তর দিয়া বললেন, হাউলা ইয়া কালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই সমস্ত মানুষেরা দুনিয়াতে সুদ খাইতো, এই জন্য তাদের পেটের পেট তারে আল্লাহ বিশাল বড় বানায়া তার মধ্যে সাপ নিযুক্ত করেছেন। মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত কবরের জিন্দেগিতে আল্লাহ একজন সুদখোরকে এমন শাস্তি দিতে থাকবেন। নাউযুবিল্লাহ। সুদ সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে অনেক কথা বলছেন, নবীজি হাদিসে অসংখ্য কথা বলছেন। সূরা বাকারা 279 নম্বর আয়াত, 275 নম্বর আয়াত, দুইটা আয়াতে আল্লাহ বলেন। 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি সুদ থেকে বিরত না থাকো তাহলে কিয়ামতের দিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো দুনিয়ার কোনো বান্দার, দুনিয়ার কোনো পরাশক্তির আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ক্ষমতা আছে? উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ড 130 নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস তিনি বর্ণনা করেন। ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি ফুসিলা হাকালিল হারবি মা আল্লাহি ওয়া রাসূলিহি, একজন সুদখোরকে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়ে নিয়ে আসবে। আয়েশা বলবে, তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে তুমি নেমে যাও। অস্ত্র নাও, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর কথা জানতে পারলাম, দুনিয়াতে যারা সুদ খাবে হাসরের মাঠে তাদেরকে বলা হবে তোমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। 2 নম্বর সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা দুনিয়াতে সুদ খাবে। বলেন যারা দুনিয়াতে কি খাবে? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা দুনিয়াতে সুদ খাবে। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, এই সমস্ত মানুষদেরকে শয়তান হাসরের মাঠে স্পর্শ করবে। আল্লাহর দরবারে এই লোকটা পাগল হয়ে আল্লাহর দরবারে উঠবে। দুনিয়াতে যত বড় উচ্চ শিক্ষিতই হোক না কেন, যত বড় ব্যাংকের ম্যানেজার হোক না কেন, তার যোগ্যতা, কোয়ালিটি, কোয়ান্টিটি যত ভালোই হোক না কেন, দুনিয়াতে যদি সুদ থেকে সুদের কারবার লয়া যদি লোকটা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, এই লোকটা আল্লাহর দরবারে পাগল হইয়া হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ কোরআনে বলছে। 2টা কথা মনে রাখেন। 1 নম্বর তারে বলা হবে তুমি যুদ্ধ করো, প্রস্তুতি নাও, অস্ত্র নাও, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো। 2 নম্বর সে পাগল হয়ে উঠবে। 3 নম্বর উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ড 130 নম্বর পৃষ্ঠার মধ্যেই তিনি বলেন, ইউবাসু আকিলুর রিবা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনুন ইউখনাকু, হাসরের মাঠে একজন সুদখোরকে তার কবর থেকে গলার মধ্যে লোহার বেড়ি আল্লাহ পরাইয়া দিবেন। কবর থেকে লোহার বেড়িটা পিছনের দিক থেকে টাইনা টাইনা ফেরেশতারা কবর থেকে হাসর পর্যন্ত তাকে টাইনা উঠাবে।
মাজনুনুন ইউখনাকু, সে খ্যাক খ্যাক শব্দ করে আওয়াজ করবে। ইউখনাকু 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 শব্দের অর্থ হলো গলার মধ্যে চাপ দেওয়ার কারণে খ্যাক খ্যাক শব্দ করতে থাকবে। আর ফেরেশতারা কবর থেকে হাসর পর্যন্ত এই বান্দারে মাটির মাঝখান দিয়া টাইনা টাইনা হাসরের মাঠে উঠাবে। গলার চাপ দিয়ে ধরবে, লোহার বেরি পরায় পিছন দিক থেকে টাইনা উঠাবে, কবর থেকে হাসর পর্যন্ত উঠাবে। বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ওয়াজ জিনা ইল্লা ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে এলাকার মধ্যে 2টা জিনিস ব্যাপক আকার ধারণ করে, যে এলাকার মধ্যে 2টা জিনিস ব্যাপক আকার ধারণ করে, একটু মনোযোগ দিয়ে উত্তর দেন, কয়টা জিনিস ব্যাপক আকার ধারণ করে? 1 নম্বর, ইযা যাহারা জিনা, জিনা ব্যভিচার যেই সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করে, ওয়ার রিবা, আর সুদ যেই সমাজে ব্যাপক আকার ধারণ করে। 1 নম্বর জিনা, 2 নম্বর সুদ। এই 2টা জিনিস সমাজে যখন ব্যাপক আকার ধারণ করবে, ইল্লা ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই জাতি তাদের নিজের উপরে আল্লাহর আযাবটারে ত্বরান্বিত করে নেয়। সুদ খাওয়ার কারণে সমাজে আযাব আসে, সুদ খাওয়ার কারণে সমাজে গজব আসে। যেই মানুষরা সুদ খায় ওই মানুষদের কারণে অন্য ভালো মানুষেরাও আল্লাহর আযাবের শিকার হয়ে যায়। ওদের কারণে বাকিদেরকেও আল্লাহ আযাব দেয়। বলেন নাউজুবিল্লাহ। এবার 5 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারার রিবা ওয়ার রশা ফি ক্বরিয়াতিন, যে এলাকার মধ্যে সুদ আর ঘুষ 2টা জিনিস ব্যাপক আকার ধারণ করে, ইল্লা উখিযু বিসানাহ, ওই এলাকার প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ বরকত কমায়া দেয়। এলাকায় কোনো জিনিসে বরকত হবে না, কোনো জিনিসে বরকত হবে না, পুরা এলাকা থেকে আল্লাহ বরকত কমায়া দেয়। এই জন্য দেখবেন আগে একটা লাউ গাছে, আহারে একটা লাউ গাছে আগে যেই পরিমাণ লাউ আসতো, বর্তমান একটা লাউ গাছে ওই পরিমাণ লাউ আসে না। একটা আম গাছে যেই পরিমাণ আম আসতো, বর্তমানে ওই পরিমাণ আম আসে না। একটা পেঁপে গাছে যেই পরিমাণ পেঁপে আসতো, আসে না। একটা পেয়ারা গাছে আগে যেই পরিমাণ পেয়ারা আসতো, খাওয়া যাইত, এখন পেয়ারা কাটলেই দেখা যায় ভিতরে বড় বড় পোকা। শুধু তাই না, আগে সিম গাছে যেই পরিমাণ সিম ধরতো, এলাকার সব মানুষদেরকে ফ্রি বিতরণ করত, অথচ এখন সিমগুলা কি পরিমাণ দামে কিনতে হয়, তারপরেও নিজেই খাইতে পারে না, অন্যরে ফ্রি কি দিবে, চড়া মূল্যে কিনতে হয়। এর চাইতেও তিক্ত বাস্তব উদাহরণ হইল, আগে নদী খাল বিলে নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যাইত, বর্তমান যুগে ওই পরিমাণ মাছ পাওয়া যায় না। মুরব্বীরা ভালো কইতে পারবে, কথা ঠিক আছে না? আগে যেই পরিমাণ মাছ পাওয়া যাইতো, বর্তমান জামানায় ধারে কাছেও পাওয়া যায় না, কথা ঠিক আছে না? শুধু তাই না, আগে আমরা কোনো দিন শুনি নাই ছোট বাচ্চা তার মায়ের বুকের দুধ পায় না, অথচ বর্তমান প্রত্যেকটা গ্রামগঞ্জ, প্রত্যেকটা এলাকায় এমন দেখা যায় ছোট বাচ্চা তার মায়ের বুকের দুধ পায় না। মা ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছ থেকে ওষুধ কিনে আয়না খাইলে বাচ্চা দুধ খাইতে পারে, মা ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধও পায় না, মার বাচ্চার দুধ খাওয়াটাও বন্ধ হয়ে যায়। সব দিক থেকে শুধু ক্রাইসিস, সব দিক থেকে বরকত শূন্য। কয় কারণ কি? কারণ হলো এলাকার মধ্যে সুদের সংখ্যা বাড়ছে, এই জন্য আল্লাহর বরকতের সংখ্যা কমছে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, সুদখোর সমাজে বাড়ছে, এই জন্য আল্লাহর বরকত আল্লাহ দিন দিন উঠায় লয়ে যেতেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, কনা আমিন। 1 নাম্বার, সুদখোররে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হবে, কত বড় হুমকি। 2 নাম্বার, সুদখোর পাগল হয়ে উঠবে। 3 নাম্বার, গলার মধ্যে একটা লোহার বেরি পরাইব, পিছন থেকে টাইনা উড়াইব। 4 নাম্বার, সুদখোরের কারণে সমাজে আল্লাহর আযাব আসে। 5 নাম্বার, সুদখোরের কারণে সমাজ থেকে বরকত নষ্ট হয়ে যায়। আরও শুনবেন আপনারা? হ্যাঁ, 6 নাম্বার একটা শোনেন।
6 নম্বর ইবনে মাজাহ কিতাবের 2272 নম্বর হাদিসের বর্ণনা। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম, একদিন আমাকে জিবরাইল আমিন কোথাও নিয়ে যাইতেছিল রাতের বেলায়। আমি যখন মেরাজে যাই জিবরাইল আমিন আমার নিয়ে যায়। আমি দেখলাম একটা কওম, বিশাল একটা জায়গায় বহুত মানুষ দাঁড়ায় রয়েছে। বুতুনহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, কিছু মানুষদেরকে দেখতে পারলাম যাদের পেটটা বিশাল বড় ঘরের মতন দেখা যায়। একটা পেট এইটাকে ঘরের মতন বিশাল বড় দেখা যায়। ফিহা আল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, এই পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ আল্লাহ নিযুক্ত করছেন। তুরা মিন খারিজি বুতুনিহিম, যেই বড় বড় সাপগুলা পেটের বাইরে থেকেও দেখা যায়। এই পেটের মধ্যে সাপগুলা তাদেরকে দংশন করতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হইলেন, জীবনে এত বড় পেটও দেখে নাই, পেটের মধ্যে বিশাল বড় বড় জীবন্ত সাপ তাদেরকে ধ্বংস করে, এটাও নবীজি দেখেন নাই। আল্লাহর নবী আবেগ তাড়িত হয়ে জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরিল, জিবরাইল এই মানুষগুলা কারা, তাদেরকে এমন শাস্তি কেন দেওয়া হয়? আল্লাহর নবী উত্তর দিয়া বললেন, হাউলা ইয়া কালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই সমস্ত মানুষেরা দুনিয়াতে সুদ খাইতো, এই জন্য তাদের পেটের পেট তারে আল্লাহ বিশাল বড় বানায়া তার মধ্যে সাপ নিযুক্ত করেছেন। মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত কবরের জিন্দেগিতে আল্লাহ একজন সুদখোরকে এমন শাস্তি দিতে থাকবেন। নাউযুবিল্লাহ। এই জন্য মা বোন যারা আছেন, এই দেখছি আমি রাস্তাঘাটে অনেক মা বোনেরা আছেন, মা বোনদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব, আপনার সন্তানকে কিস্তিতে টাকা তুলতে দিয়েন না, আপনার স্বামীকে সুদের সাথে সম্পৃক্ত আর জড়িত হইতে দিয়েন না। দুনিয়ার জীবনে কষ্ট করেন, দুনিয়াতে একটু কষ্ট করে জীবনটা পার করে দেন, হাসরের মাঠে নাজাতের সম্মানের ব্যবস্থা করবেন কে? আপনার বাচ্চারে সুদের টাকা দিয়ে পড়ায়েন না, সুদের টাকা দিয়ে ভালো ফ্রিজ আইনেন না, সুদের টাকা দিয়ে ভালো ওয়াশিং মেশিন আইনেন না, বড় ধরনের গিজার আইনেন না, টাইলস বাড়ি ঘর করেন না, সুদের টাকা দিয়ে করেন না, লোন আইনা করেন না। কিছু সহি পদ্ধতি আছে, আলেমদের সাথে কথা বইলা পরামর্শ করে কাজ করেন। যখনই দেখবেন সুদের গ্রাম পাওয়া যায় একটু পরামর্শ করে লইেন, বলেন ইনশাআল্লাহ। 1 টাকা সুদ খাইলে কি পরিমাণ মারাত্মক জিনিস, এবং সুদের টাকা যে শরীরে ঢোকে, একটা গোশতের টুকরা হয়েছে অথবা একটু শরীর বৃদ্ধি হয়েছে সুদের টাকা দিয়ে, হারাম টাকা দিয়া, কি পরিমাণ মারাত্মক বিষয়। নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই সুদের টাকা কিংবা হারাম টাকা দিয়ে যার শরীর গঠন হয়, শরীরের যেই অংশটা সুদের টাকা দিয়ে গঠন হয়েছে, ওই অংশটা আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না, ওরা জান্নাতে যাবে না। এই জন্য মা বোনদেরকে বলবো, একটু কম খান, একটু কম পড়েন, ব্যাপক চাহিদা স্বামীর কাছে পেশ করেন না। আর এটাও বাস্তব, যখন মানুষ চোখে মুখে অন্ধকার দেখে, কোনো গতি নাই, তখন গিয়ে সুদ নেয়। এর আগে কেউ সুদ নেয় না, আর পারতেছে না, দেয়ালে পিঠ থেকে গেছে, হয় ইজ্জত যাইতেছে নয় মরণ হইতেছে, আর কি করবে? তখন বাধ্য হয়ে গিয়ে সুদের টাকা নেয়, টাকা উঠায়। আর যারা সুদ খায় এরা তো দুনিয়া লোভী, এদেরকে আরও যদি 10টা বাড়ির মালিকও বানায় দেন, ওই সুদে টাকা লয় 11 নম্বরটা কাজ শুরু করবে। কথা কর, এটা বাস্তব। এই গেল 6 নম্বর কথা, সুদখোরের পেটটা বড় বানায় দিয়ে সাপ দিয়ে দিবে, কামড়াবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 7 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ কিতাবের 2273 2274 2টা হাদিসের মধ্যে নবীজি এই কথাটা বলেন। একটা হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা, আর এক হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা, 2 জন সাহাবী বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নালির রিবা 70 হুবা ওয়া ফি রিওয়ায়াতিন 73 শুবা,
সুদের 70টা। আর এক হাদিসের মধ্যে নবী বলেন সুদের 73টা ক্ষতি আছে। এক হাদিসে বললেন 70টা, আর এক হাদিসে বললেন 73টা। 70 কিংবা 73টা ক্ষতি। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, কোনো মানুষ নিজের মার সাথে ব্যভিচার করলো, নিজের মার সাথে জেনা করলে যেমন গুনাহ হয়, ওই 70টার মধ্যে সবচাইতে নিম্নমানের ক্ষতি হইল নিঃসন্তান আহারে নিজের মার সাথে ব্যভিচার করলে যেমন গুনাহ, এই সুদ খাইলে এই রকম গুনাহ আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। ইবনে মাজা কিতাব 2273, 2274, দুইটা হাদিস, একই রকমের হাদিস। একজন সন্তান তার মার সাথে ব্যভিচার করলে যেই গুনাহ, যায় না বুঝা সুদ খাইলে তার আমলনামায় এই গুনাহ। আমরা যারা আছি বলেন, আমরা সবাই মায়ের সন্তান না? সবাই মার সন্তান। আমার এই হাদিসটা কইলে আমার বুকটা ভারী হয়ে যায়, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়। দেখেন, অটোমেটিক। আমি বুজুর্গ মানুষ না, এই হাদিস শুনলে, এই হাদিস বয়ান করতে গেলে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়, পানি পড়তে থাকে। এই কথাটুকু জানার পরেও যেই লোক সুদের সাথে নতুন করে কারবারে সংযুক্ত হয়, তার ব্যাপারে নিন্দা এবং তাকে সতর্ক করার মতন কোনো ভাষা আমার জানা নেই। আল্লাহ আমাদের হালাল রিজেকে এতটুকু বরকত দেন যেন হারামের দিকে যাইতে না হয়। কন আমিন। আমরা যাই না বুঝা 1 টাকা কোনোদিন সুদ খাবো না, বলেন ইনশাআল্লাহ। আবারও বলেন ইনশাআল্লাহ। সুদ খায়েন না, সুদ খাবো না। এই গেল 7 নাম্বার কথা। 8 নাম্বার কথা নবী বলেন, যে লোক সুদ খাবে মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত সে রক্তের নদীর মাঝখানে সাঁতার কাটতে থাকবে। কিনারায় যাইব, ফেরেশতা পাথর দিয়ে নিক্ষেপ করে আবারও মাঝে পাঠাইব, অন্য দিক দিয়ে যাইব, আবারও পাথর মায়েরা তারে মাঝে পাঠাবে। এই সাঁতার কাটতে থাকবে রক্তের নদীর মাঝে। কিসের নদীর মাঝে? এই গেল 8 নম্বর কথা। 9 নম্বর, সুদখোর ব্যক্তির দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে যায়। 10 নম্বর, ইবনে মাজা কিতাবের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, 4751 নম্বর হাদিস। নবীজি বলেন, যে লোকটা সুদ খাবে তার উপরে আল্লাহর লানত, নবীজির লানত, পৃথিবীর সমস্ত মানুষের লানত। যে লোকটা মানুষকে সুদের কারবারে উদ্বুদ্ধ করে, সুদের কারবারে জড়ায় দেয়। এই গেল 10 নম্বর কথা। 11 নম্বর কথা নবী বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি যায় না বুঝে 1 টাকা সুদ খায়। এই কন, কয় টাকা? 1 টাকা। দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, যাই না 1 টাকা সুদ খাইছে। নবী বলেন, আসাদ্দু মিন 36 জিনা, 36 বার মানুষের সাথে জেনা ব্যভিচার করলে যে পরিমাণ অন্যায় আর গুনাহ হয়, 1 টাকা যায় না বুঝা সুদ খাইলে 36 বার জেনার গুনাহ তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। 36 বার জেনার গুনাহ হয় 1 টাকা সুদ খাইলে। 12 নম্বর কথাটাই শেষ এবং খুব মারাত্মক। নবী বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা, 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ এই 4 ব্যক্তিরে জান্নাত না দেওয়ার ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ দায়িত্ব নিয়েছেন। এই 4 ব্যক্তির আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ যদি দায়িত্ব নেন, এই ব্যক্তিরা আমি জান্নাত দিব না, বলেন দুনিয়ার কোনো মানুষের শক্তি সামর্থ্য আছে তারে জান্নাতে দেওয়ার? আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল্লাহুল জান্নাহ, এই 4 ব্যক্তির আল্লাহ জান্নাত দিবেন না। 1 নম্বর নবী বলেন, মুদমিনু খামরিন, যেই লোকটা মদ খাইতে খাইতে মারা গেছে, পেটের মধ্যে মদ লয়া মারা গেছে, এই মদ খায়া মারা যাওয়ার কারণে এই ব্যক্তিকে আল্লাহ কখনো জান্নাত দিবে না। মাফ করে শাস্তি দিয়ে পরে দিতে পারে, প্রথম চান্সে তাকে আল্লাহ জান্নাতে দিবে না। অথচ আমাদের দেশের মধ্যে দেখবেন অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটি, তারা নানান রকম মানুষ ইন্তেকাল করে অধিক মাদক সেবন করার কারণে। অধিক হারে মদ খায়া, পার্টিতে এই পরিমাণ মদ খাইছে, খাইতে খাইতে দুনিয়ার বাইরে চলে গেছে।
মরে গেছে, মদ খাইতে খাইতে বেশি খাইছে, মারা গেছে। মাঝে মধ্যেই পত্রিকাতে এই নিউজ আসে যে মদ খাওয়া অতিরিক্ত মাদক সেবনের কারণে মদ্যপ অবস্থায় মারা গেছে। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে নেশার কালো থাবার জগৎ থেকে ফিরে আসার তৌফিক দান করেন, কোন আমিন। 1 নম্বর নবী বললেন মুদমিনু খামরিন, যেই লোক মদ খায় মারা যায় এই লোকটার আল্লাহ জান্নাত দিবেন না। 2 নম্বর ওয়াল আকুলিল ওয়ালিদাইন, যেই সন্তান মা বাবার অবাধ্য আচরণ করে মারা গেছে, মা বাবা তার উপরে সন্তুষ্ট না, মা বাবা অসন্তুষ্ট রাইখা যেই সন্তান মারা গেছে এই সন্তানকে জান্নাতে না দেওয়ার জন্য আল্লাহ দায়িত্ব নিয়েছে। এই জন্য নিজের জীবন দেওয়া হইলেও মা বাবাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব। হাজার কষ্ট করেন, ধৈর্য ধারণ করেন, কারণ আপনি ছোটবেলায় যখন এক রাতে 3-4 বার বিছানায় পেশাব করতেন মা বাবা বিরক্ত হইতো না, সময় অসময়ে কান্না করতেন। কেন কান্না করতেন সেটাও জানতেন না, বুঝতেন না, মা বাবাও বুঝতো না। হাজার হাজার দিন গেছে, রাত গেছে, আর একজন মা প্রত্যেক সন্তানের পিছনে 2 বছর করে সময় বা 3 বছর করে সময় যদি হিসাব করে নেন, 2 বছর রাতে আরামে সন্তান রেখে ঘুমাইতে পারে নাই। 5 জন সন্তান রে একজন মা মানুষ করছে, 10 বছর রাতে মা ঘুমাইতে পারে নাই। এখন 5 জন সন্তান মিলা এক মাকে লালন পালন করতে পারে না। এক মা তার 5 জনের লালন পালন করছে, আর ওই 5 ভাই মিলা এক মা বাবারে লালন পালন করতে পারে না। এমন কুসন্তান, অযোগ্য, নরাধম, পোড়া কপালওয়ালা সন্তানও সমাজে আছে না নাই? অভাব নাই, অভাব নাই। মা বাপরে ধমক দিয়ে কথা কয়, তরে মুখ দিয়ে কথা শিখাইছে তোর মা, তরে মুখের ভাষা বুঝাইছে তোর বাবা, আর ওই জবান দিয়া মা বাবারে ধমক দাও, আল্লাহর কসম আল্লাহ কোনোদিন সহ্য করবে না। আল্লাহ সহ্য করবে না। মানুষ সহ্য করতে পারে, মা বাবাও সহ্য করতে পারে, আল্লাহ এটা সহ্য করবে না। এই জন্য নিজের জীবন দেওয়া হইলেও মা বাবার সন্তুষ্টি অর্জন করেন। কারণ নবীজি বুখারীর হাদিসে বলছেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা, তোমার মা বাবাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ। এই নিয়ামত যতদিন আছে ততদিন বুঝবেন না, যখন হারাইবেন তখন ঠিকই বুঝবেন, কিন্তু তখন আর কোনো লাভ হবে না। আহারে, যে সন্তানের দুনিয়া থেকে মা বিদায় নিছে, 1000 বছর যদি এই সন্তান দুনিয়াতে বেঁচে থাকে, নিজের মারে কোনোদিন একটা বার মা বলে কোনোদিন আর ডাক দিতে পারবে না। কোনোদিন যে সন্তান নিজের হাত দিয়া নিজের বাবার লাশটা কবরে নামায় আসছে, শীতের দিন কনকনা শীত, কম্বলের মধ্যে থাকলেও যখন শীত লাগে, ওই ঠান্ডা মাটির মধ্যে বিছানা ছাড়া, ভেজা মাটির মধ্যে, জানুয়ারি মাস কনকনা শীতের মধ্যে কবরের ঠান্ডা মাটির মধ্যে বিছানা ছাড়া পাতলা পাতলা 3টা কাফনের কাপড় দিয়া যেই সন্তান নিজের বাবার লাশটারে কবরে শয়া, কবরের 2 পাশে হাত দিয়া ভর দিয়া কলিজা ছেঁড়া কষ্ট নিয়া যেই সন্তান কবর থেকে উঠে আসছে, এই সন্তান চাইলে জীবনে কোনোদিন বাবার চেহারাটা আর একদিনের জন্যও দেখতে পারবে না। এই জন্য ক্ষমা চাওয়ার সুযোগ যাদের আছে, মা বাবার কাছে ক্ষমা চান, লজ্জার কিছু নাই। মা বাবার খেদমত করেন, না পারলে কষ্ট দিয়েন না, কষ্ট দিয়েন না। আপনি সৌভাগ্যবান হইতে পারেন না, হিসাব আলাদা, কিন্তু কপালটারে ফুটা করেন না, বদকিসমত হাসিল করেন না। রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদের মা বাবা যাদের বাইচে আছে সুদীর্ঘ নেক হায়াত দান করেন। যারা মারা গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, তাদেরকে জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে আল্লাহ কবুল করেন। যে আপনাদের চেয়ারম্যান সাহেব আমার এখানে বসা, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার বহুত সম্মানের সম্পর্ক। আজমল কাসেমি ভাই আমাদের দেওবন্দের অনেক বড় ভাই, কাপাসিয়া কওমি পরিষদের সভাপতি। ওনাদের 2 ভাইকে আমি দেখছি, ওনার আব্বা, ওনার আম্মাকে তো আমি পাই নাই, আরও আগে মারা গেছে, 2009 সালে মারা গেছে। ওনার আব্বার জানাজা আমি পড়ছি, ওনাদের বাড়িতে গেছি, ওনার আব্বার জানাজা পড়ছি। এই 2 ভাইকে যেই পরিমাণ আমি খেদমত করতে দেখছি বাবার, আল্লাহু আকবার, কোনোদিন অন্য কাউকে আমি চোখে এই পরিমাণ দেখি নাই। এই জন্য ওনাদের পরিবার আল্লাহ ভরপুর বরকত দিছেন। ঢাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, চেয়ারম্যান সাহেবের ছোট ভাই। যখন মা মারা গেছেন, আব্বার খেদমতের প্রয়োজন, ঢাকার সব ব্যবসা ছাইরা দিয়ে বাড়িতে আসছেন। 9 সাল থেকে 21-22 সাল পর্যন্ত
দীর্ঘ 12 বছর এক যুগ সব ব্যবসা ফালাইয়া দিয়া শুধুই বাবার খেদমত করছে। সব মানুষ জিজ্ঞাসা কি আপনি ঢাকা নাই? মতিঝিল বিশাল বড় অফিস, কই গেছেন? না, এখন আমার সবচেয়ে বড় ব্যবসা হলো আমার মা বাবার খেদমত করা। আমি টাকা পয়সা দিয়ে কী করবো যদি আমার আখেরাত বরবাদ হয়ে যায়? আমি আখেরাতকে ধ্বংস করে দুনিয়া কামাইতে রাজি নাই। আখেরাতকে ধ্বংস করে দুনিয়া কামাইতে রাজি নাই। আল্লাহ এমন আদর্শ সন্তান ঘরে ঘরে দান করেন, কন আমিন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আসলে যেখানে যায় ওইখানেই কথা লম্বা হয়ে যায়। 4 জনকে আল্লাহ জান্নাত দিবেন না। 1 নম্বর মদ খায় মারা গেছে। 2 নম্বর যে সন্তান মা বাবার অবাধ্য আচরণ করে দুনিয়া থেকে মারা গেছে, মা বাবারে সন্তুষ্ট করে মরতে পারে নাই, ওই সন্তানকে আল্লাহ জান্নাত দান করবেন না। 3 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, যেই মানুষ ইয়াতীমের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। ইয়াতীমদের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করে। আরে আমাদের সমাজের মধ্যে এটা নেচার হয়ে গেছে, কালচার হয়ে গেছে। বাবা মারা গেছে, ভাইরা সম্পত্তি বন্টন করে নেয়, বোনদেরকে সেই সম্পত্তি দেয় না। দাদা মারা গেছে, বাপ চাচারা সম্পত্তি বন্টন করে নেয়, নিজের ফুফুদেরকে আছে না নাই। অভাব নাই, অভাব নাই। যে এলাকায় জায়গার দাম বেশি ওই জায়গায় মারামারি তত বেশি। কয় কত মারামারি? কয় জায়গার দাম যত বেশি তত বেশি মারামারি। সন্তানদেরকে ভাতিজা ভাই মারা গেছে, বাপের সম্পত্তি এখনো বন্টন করে শেষ হয় নাই, ওই ভাতিজাদেরকে সম্পত্তি দেয় না। অল্প একটু দিয়া দিয়া বুঝ দিছে, বাড়ির জায়গাটা দিয়ে দিছে, কয় দিছি তাই তো বেশি। এমন লোকও আছে না নাই? কথা কন আছে না নাই? আছে। অথচ যারা অন্যের সম্পত্তি মাইরা খায়, আহারে এদের যে কি পরিমাণ করুণ পরিণতি হাসরের মাঠে হবে, পরকালের জগৎ যে কতটা ভয়ঙ্কর হবে তাদের কল্পনাকেও হার মানাবে। এই ব্যাপারে দিয়ে একটা কথা বলবো। হ্যাঁ, এই ব্যাপারেও দরকার আছে সব জায়গায়। আপনাদের এলাকার হালাত জানি না, আমি অধিকাংশ এলাকা সফর করি, তো এই জন্য অধিকাংশ এলাকার হালাত আমার জানা আছে। আল্লাহ তাআলা সূরা নিসা এর 10 নম্বর আয়াতে বলেন, সূরা নিসা আয়াত নম্বর 10, বলেন কোন সূরা? সূরা নিসা আয়াত নম্বর কত? 10। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়াতীমদের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করবে। বলেন ন্যায়ভাবে না অন্যায়ভাবে? জুলুম করে। আল্লাহ জুলুম শব্দটা উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইয়াতামা মানে ইয়াতীম, ইয়াতীমদের সম্পত্তি যারা ভক্ষণ করবে, যুলমা জুলুম করে যারা ইয়াতীমদের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করবে, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা কেমন যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইল। ওয়া সায়াসলাউনা সাইরা, এই লোকটা মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যাইতে দেরি হবে না। যারা ইয়াতীমের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করলো, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইল। সম্পত্তি ঢুকায় নাই, জাহান্নামের আগুন ঢুকাইছে। তাহলে এই আয়াত থেকে বুঝলাম ইয়াতীমের সম্পত্তি হলো জাহান্নামের আগুন। আমি বলবো ইয়াতীমের সম্পত্তি, আপনি বলবেন জাহান্নামের আগুন। বলেন ইয়াতীমের সম্পত্তি, সবাই বলে নাই, বলেন ইয়াতীমের সম্পত্তি। আর একবার কন, ইয়াতীমের সম্পত্তি এই জাহান্নামের আগুন জেনে বুঝে ইচ্ছা করে গ্রহণ করা, ভক্ষণ করা থেকে এই সূর্যনারায়ণপুর প্রত্যেকটা এলাকার মুমিন মুসলমানকে এই কুজিনিস খাওয়া থেকে আল্লাহ হেফাজত করে নেন। বলেন আমিন। যাই না বুঝে ইয়াতীমের সম্পত্তিতে হাত দিব না। আর একটা আশ্চর্য রকমের হাদিস আছে, নবী বলেন যারা অন্যের সম্পত্তি দখল করে নিজের সম্পত্তি গড়বে, অন্যের সম্পত্তি দখল করে নিজের সম্পত্তি যারা গড়বে, ইন্নামা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। এই হাদিসটা অনেক বড়, লম্বা চূড়া হাদিস, বলার সময় নাই। এই জন্য নবীজি বলেন তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের বর্ণনা, ইবনে মাজাহ কিতাবের 1900
17 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি এই হাদিসে বলেন, যারা অন্যের সম্পত্তি মাইরা নিজের সম্পত্তির পাহাড় গড়বে, ইন্নামা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই পরিবারের মধ্যে আল্লাহ সব সময় অশান্তি তৈরি করে রাখবেন। এই পরিবারে কোনোদিন সুখ আর শান্তি আল্লাহ দিবে না। এই জন্য দেখবেন বিশাল বড় বাড়ি করছে, 4 তলা বাড়ি, 2-2টা গাড়ি, ছেলে সন্তানরা শিক্ষিত, কোনো পিছুটার নাই, তারপরেও রাতের পর রাত কোনোদিন ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারে না। টেনশন 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 টেনশন, পেরেশানি। কয় কিসের এত পেরেশানি? ব্যাংকে টাকা আছে, বাড়ির নিচে গাড়ি আছে, নিজস্ব বাড়ি আছে, কোনো অসুস্থতা নাই, কিছুই নাই, তারপরে অমুক জায়গায় মিথ্যা মামলা, ওই সন্তান এক জায়গায় অগঠন ঘটাইছে, সন্তানের বিরুদ্ধে মামলা, অমুকে খোঁজে তমকে খোঁজে, নানান রকমের অশান্তিতে দিনকাল পার করে, কোনোদিন আরামের ঘুম ঘুমাইতেও পারে না। খানা দানার অবস্থা খুব খারাপ, কোনোভাবেই সুখ শান্তি চোখে দেখতেছে না। ভাই কারণ কি? কারণ হলো খোঁজ নিয়ে দেখেন, এই যে সম্পত্তি আছে, এই সম্পত্তিতে তার বোনের হক আছে, তার ভাতিজার হক আছে, তার ফুফুদের হক আছে, তার ভাইয়ের হক আছে, ইয়াতিম মানুষের হক আছে। অন্যের সম্পত্তির পাহাড় গড়ছে, তার দুনিয়াতে সম্পত্তি হবে কিন্তু শান্তি হবে না। এটাই চূড়ান্ত কথা, এটাই চূড়ান্ত। সম্পত্তি হবে, শান্তি হবে না। বলেন কি হবে? কি হবে না? বলেন কি হবে? সম্পত্তি হবে। বলেন কি হবে? সম্পত্তি হবে। কি হবে না? শান্তি হবে না। এই জন্য দিল দিয়া চিন্তা করেন, অল্প একটু মানুষে দিয়া ন্যায্য হক বুঝাইয়া দেন। সুখ শান্তির মালিক কে? সুখ আর শান্তির মালিক আল্লাহ। এটা দিল দিয়া বিশ্বাস করেন। আপনার টাকা আপনারা সুখে রাখতে পারবে না, আপনার ক্ষমতাও আপনারা সুখে রাখতে পারবে না, পরে গরম ভাত রানবেন খাইয়া যাইতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা মানুষের সম্পত্তি বুঝাইয়া দিব, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার কিছু কমুক, তারপরে বরকত আসুক, কিছু কম হোক কিন্তু বরকত হোক। আল্লাহ আমাদের সকলের জিন্দেগিতে ভরপুর বরকতের ফয়সালা করে দেন, বলেন আমিন। 4 নম্বর কথা গেল। 3 নম্বর কথা গেল, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না। এই গেল 3 নম্বর। 1 নম্বর মদ খেয়ে মারা গেছে, 2 নম্বর মার অবাধ্য আচরণ করে মারা গেছে, 3 নম্বর যারা অন্যের সম্পত্তি ভোগ দখল করে খায়া মারা গেছে। আর সমাজে দেখবেন অন্যায়ভাবে পাওয়ার খাটায় একটা মামলা করছে, অন্যের সম্পত্তির উপরে মিথ্যা মামলা করছে। ওই লোক যখন মারা যাবে সন্তানের হাত ধরে ওসিয়ত করে যায় আর বলে, বাবা দুনিয়াতে কিছু থাক না থাক তুই মামলাটা চালায়া যাবি, আর কিচ্ছু লাগবে না, আমার ওসিয়ত, এই মামলা তুই চালায়া যাস, মামলা ছাড়িস না। এমন লোক আছে না নাই? অভাব নাই। তাহলে 3 নম্বর অন্যায়ভাবে অন্যের সম্পত্তি আত্মসাৎ করে। 4 নম্বর নবী বলেন ওয়াকিলুর রিবা, যেই লোকটা দুনিয়াতে সুদ খেয়ে মারা গেছে এই লোকটারে জান্নাত না দেওয়ার ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছে। সুদ এত মারাত্মক, এটা বলার জন্য এই লম্বা কথাগুলো বলতে হইল। এই পর্যন্ত সুদের ভয়াবহতা সম্পর্কে 12টা কথা বললাম। 1 নম্বর যে সুদ খাবে তারা আল্লাহর বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করতে বলবে। 2 নম্বর সুদখোর ব্যক্তি দুনিয়ার যত বড় ব্যাংকের ম্যানেজার হোক, যত বড় ব্যাংকের যত বড় পদেই থাকুক না কেন, যত উচ্চ ডিগ্রিধারী শিক্ষিত ব্যক্তি হোক না কেন, সুদের কারবার করলে হাসরের মাঠে সে পাগল হিসেবে উঠবে। এই ঘোষণা কোরআনে সূরা বাকারার 275 নম্বর আয়াতে দিছেন কে? 3 নম্বর গলার মধ্যে লোহার বেরি পরাবে, পিছন দিক থেকে টানবে, খ্যাক খ্যাক করবে, হাসরের মাঠে উঠবে। 4 নম্বর সুদখোরের কারণে সমাজে আল্লাহ আযাব দেয়। 5 নম্বর সুদখোরের কারণে সমাজের বরকত আল্লাহ নষ্ট করে দেয়। 6 নম্বর সুদখোরের পেটটারে বিশাল বড় ঘরের মতন বানায়া ভিতরে সাপ নিযুক্ত করে দিবেন, ওই সাপ তাদেরকে পেটের ভিতর থেকেই দংশন করবে। 7 নম্বর নিজ মার সাথে জেনা ব্যভিচার করা যতটা অন্যায়, যতটা গুনাহ, সুদ খাওয়া ততটাই অন্যায় এবং গুনাহ। 8 নম্বর সুদখোর ব্যক্তি দুনিয়াও ধ্বংস হয়ে যায়, আখিরাতটাও ধ্বংস হয়ে যায়।
9 নম্বর কথা, সুদখোর ব্যক্তি রক্তের নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটতে থাকবে। 10 নম্বর, সুদখোর পরিবারের উপরে আল্লাহ তাআলার লানত থাকে। 11 নম্বর, 1 টাকা পরিমাণ যায় না বুইজা কেউ ইচ্ছা করে সুদ খাইলে 36 বার জেনা করা যতটা অন্যায়, 1 টাকা সুদ খাইলে 36 বারের চাইতেও মারাত্মক গুনাহ হয়। 12 নম্বর, 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত না দেওয়ার ব্যাপারে দায়িত্ব নিছেন। এর মধ্যে 4 নাম্বার হলো সুদখোর। আল্লাহ আমাদের যাদের ইতিপূর্বের গুনাহ হয়ে গেছে, যারা যাই না হোক বুঝা হোক, না যাই না হোক, না বুঝা হোক, ব্যাংক থেকে লোন করেছি, বিভিন্ন এনজিও সংস্থা ঘরে ঘরে মানুষকে সুদের সাথে সম্পৃক্ত করার জন্য এনজিওদের কোনো বিকল্প নাই। তারা এই গুনাহটারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে রগরেশায় তারা প্রবেশ করাইছে। এই এনজিওরা আমাদের সমাজের 12টা বাজাইছে। সুদের সাথে এই পরিমাণ সুদ মুসলমানরা খাওয়াইছে, ডক্টর ইউনূসরে নোবেল পর্যন্ত পাওয়াই দিছে। কারণ ইংরেজ ব্রিটিশরা তারা চেষ্টা করছে বাংলাদেশে সুদি কারবার করতে পারে নাই। ইংরেজ আর ব্রিটিশরা যেটা করতে পারে নাই, ক্ষুদ্র ঋণ গ্রামীণ ব্যাংককে কেন্দ্র করে ডক্টর ইউনূস এটা করছে। সব মানুষের ঘরে ঘরে সুদ দিছে। এই জন্য তারা তাকে সার আর সেলুট দ্বারা একটা নোবেল পুরস্কার দিছে। আমরা তো মনে করেন খুব ভালো হয়েছে আমাদের দেশের লোকে, না? কারণ ব্রিটিশরা, খ্রিস্টান, ইহুদিরা জানে মুসলমানের সুদ খাওয়াইলে তার ইমানের দুর্বলতা চলে আসবে, তার দোয়া কবুল হবে না। মুসলমানের চাইতে আমাদের অস্ত্র বেশি, কিন্তু মুসলমানের দুয়ার পাওয়ার বেশি। ওই দুয়ার পাওয়ারটারে নষ্ট করে দে, ইমানটারে দুর্বল করে দে কোনোভাবে, এনি হাউ, যে কোনোভাবে ইমান দুর্বল কর, এই দুনিয়ার উপর রাজত্ব আমরা করব, মুসলমান পারবে না। তো তারা ওই নিচে কাজ করছে, ইমানটারেও দুর্বল করে দিছে, দুয়াটারেও কবুলের পথ বন্ধ করে দিছে। এখন এই কয় মুষ্টিময় কয়টা ইহুদি সারা বিশ্ব চালাইতেছে, মুসলমান সব ঘুমাইতেছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমরা জেনে বুঝে 1 টাকা সুদ খাবো না, কন ইনশাআল্লাহ।